হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি সবিতা, আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই যে দেখো, আমি আমার ব্লগটা আজকে দুপুর থেকে চালু করেছি, কারণ বাড়িতে একটু ঝামেলা ছিল। ঝামেলাটা হলো ওই যে দেখো, তো আজকে এসেছে সুপারি পাড়তে, গাছের সুপারি বিক্রি হয়েছে। তো সুপারি পাড়ার জন্য আজকে আমি সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, তো অনেক কাজ ছিল। তো এই দেখো, একটা 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 করে গাছে উঠছে আর এই যে পাড়ছে সুপারি। তাই আমি নিচে দাঁড়িয়েছিলাম, সকাল থেকে সুপারি পাড়া শুরু হয়েছে। তারপরে ওই যে দেখো অবস্থা, দৌড়ে 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 এক গাছের থেকে আরেক গাছ ধরতে ধরতে ওই যে সুপারি পাড়া শুরু করেছে। তা আমার তো ভয়ই লাগছে দেখতে, যদি পড়ে টরে যায় তাহলে আর উপায় নাই গো। তো এরা যে কী সাহস নিয়ে সুপারি গাছে উঠে, তো আমি এটা প্রথমবার না, অনেকবারই আমি দেখেছি এইভাবে এভাবে সুপারি পাড়ে, এক গাছের থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এভাবেই যায়। আসলে ওদের অভ্যাস আছে, তো আমাদের মতো লোকেরা তো আর পারবে না। মেয়ে মানুষের কথা বলছি না, ছেলে মানুষের কথাই বলছি, এরা তো আর পারবে না। তাই ওদের অভ্যাস আছে, তাই করে, পারে। আম গাছেও এরকম দেখেছি, আমও পাড়তে দেখেছি, নারকেল পাড়তেও দেখেছি, এবার সুপারি পারলো। তো এইখানে দেখো আমার রক্তগেন্ডা গাছগুলা কেমন জানি হয়ে গেছে, রৌদ্রু দিনটা চড়া হয়ে গেছে না, রৌদ্রু পেয়েছে, এখন গাছ ফুলগুলো মরে মরে গেছে। তারপরে দেখো ওই যে আর একটা গাছে সুপারি পাচ্ছে। তারপরে এই যে দেখো, এখানে কীর্তন হবে আমাদের এখানে, এখানে প্রতি বছর মতো এইবারও কীর্তন হয়, এইবারও কীর্তন হবে। এই যে দেখো প্যান্ডেল বানিয়ে নিয়েছে, গেটটা আর কি। তো আমাদের বাড়ি সুপারি পেরে ঠেরে পাশের বাড়ি সুপারি পাড়তে গিয়েছে। আমাদের বাড়িতে সারা সকাল দিকেই সুপারি পেরেছে, তারপরে ওদের বাড়ি আমাদের পাশের বাড়িতে সুপারি পাড়তে গিয়েছে। এই দুই বাড়িতেই একদিনেই কাজ করছে ওরা আর কি, সুপারি পাড়ার কাজ। তা চিন্তা করো, লোকও এসেছে সুপারি সুপারি নিতে, অনেক সুপারি গাছে পাড়ার জন্য অনেক অনেকগুলো লোকই এসেছে। তা আমাদের আমাদের মোটামুটি পেরেছে সুপারি, তা আরও আছে। ওরা বেশি গাছ কিনে নাই, অল্প স্বল্প কিনেছে। তো দুই পার্টি মিলে, পার্টি মিলে সুপারি সুপারি কিনেছে আর কি। এক পার্টি সুপারি নিল, আরেক পার্টি আসবে আরেক দিন, এই আর কি ভাগাভাগি করে নিয়েছে। আর আমাদের সুপারি তো অনেক সুপারি, তো এই একদিনে তো হবেও না, এক পার্টির লোকও নিতে পারবে না এতগুলো সুপারি। তাই হলো দুজনে দুজনে ভাগাভাগি করে শেয়ার করে নিয়েছে। তারপরে এই যে দেখো আমার অবস্থা, আখগোলা কাটতে বসেছি, দুপুর হয়েছে, তখন বাজে 3টা। পাখাটা বেশ ঠান্ডা ঠান্ডা, হিম হিম, একদম মাটিতে বসে পড়েছি, খুব মজা। তো চান টান করে আজকে দুপুরেই চান করেছি, এই যে বললাম তোমাদের যে আজকে সুপারির কাজ আছে। তা চান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের পুজো দেখাতে পারলাম না, ডিম ভেজে এই যে ভাত নিয়ে বসেছি। তো শরীরটা ভালো না আমার, দেখেই তোমরা বুঝতে পারছো, আর কদিন থেকে শরীর খুব খারাপ। তো এখানে যে ভাতটা খেয়ে বসে পড়লাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।